ওবিসি মামলা নিয়ে এক বড় সড় ধাক্কা খেলো রাজ্য সরকার। এবং রাজ্য সরকার ওবিসি মামলা নিয়ে যে ধাক্কা খেলো তার জন্য ওবিসির যে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছিল তার সেই বিজ্ঞপ্তি স্থগিত রাখার আদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই কলকাতা হাইকোর্টের একটাও কোনো কথা বা একটাও আদেশ মান্য না করে, অমান্য করে, অগ্রাহ্য করে রাজ্য সরকার নিজের 4 থেকে 5টা বিজ্ঞপ্তি জারি করে বসে। এবং তার সাথে সাথে বিচারপতি তপব্রত চক্রবর্তী এটাও বলেছিল যে রাজ্য সরকারকে যে আমাদের যে 66টি সম্প্রদায় আছে সেই 66টি সম্প্রদায় সম্পর্কে এক ভালো পদক্ষেপ, একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য। এবং সেই পদক্ষেপ যাতে করে তারা সুপ্রিম কোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের মানে যে আদেশ যতক্ষণ না দিচ্ছে সুপ্রিম কোর্ট, ততক্ষণ যাতে কোনো পদক্ষেপ না নেয় রাজ্য সরকার। এবং রাজ্য সরকার জবাবে এটাও জানায় যে যতক্ষণ না সুপ্রিম কোর্ট না আদেশ দিচ্ছে, না রায় দিচ্ছে, ততক্ষণ তারা কোনো রকম পদক্ষেপ নেবেন না। তার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্ট এটাও জানায় যে 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্ট এটাও জানায় যে তৃণমূলের আমলে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি হয়েছিল সেই ওবিসি সার্টিফিকেট গুলো বাতিল করে দেওয়ার কথা। তার সাথে সাথে এটাও জানা যাচ্ছে যে হাইকোর্ট থেকে এটা বলা হয়েছে যে বাতিল করা মানে এই ওবিসি সার্টিফিকেট গুলো বাতিল করার সাথে সাথে মানে ওবিসি কমিশনের কাছ থেকে একটা সুপারিশ আনা হবে এবং সেই সুপারিশটাকে খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখার পর সেটাকে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে এবং রাজ্য সরকার সেটাকে বিল হিসাবে প্রকাশ করবে বিধানসভায়। এবং 2012 সালে যে আমাদের যে সম্প্রদায়, যে ওবিসি সম্প্রদায় নিয়ে যে একটা আইন তৈরি হয়েছিল সেই আইনটাকে সংশোধন করা হবে এবং সংশোধন করার পর যে বিলটা আসবে বা যে নতুন আইনটা আসবে সেই বিল অনুযায়ী কোনো নতুন নোটিফিকেশন যাবে বা নতুন কোনো নোটিশ আসবে। কিন্তু এই গোটা বিষয়টা হওয়ার আগেই রাজ্য সরকার এতটাই তাড়াহুড়ো করে ফেললো যে এই গোটা বিষয়টা আর হলোই না। আর তার সাথে সাথে রাজ্য সরকার এটা জারি করে দিল বা এই বিজ্ঞপ্তি দিল যে একটা খসড়া পেশ করেছে যে 66টা সম্প্রদায় ছিল আমাদের, সেই 66টা সম্প্রদায়কে কমিয়ে 64টিতে পরিণত করে এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত করে আরো 76টা সম্প্রদায়। সব মিলিয়ে এখন 140টা সম্প্রদায়ে গিয়ে দাঁড়ায়। এখন শুধুমাত্র এই প্রশ্নটাই শুধুমাত্র উঠে আসছে। এই প্রশ্নের উত্তর আছে কিনা আমি জানি না, মানে রাজ্য সরকারের কাছে, যে এই প্রশ্নটাই উঠে আসে যে এখন প্রত্যেকের মুখে এই একটাই বক্তব্য, এই একটাই প্রশ্ন, কি না যে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের থেকেও উপরে চলে গেল তাহলে। মানে রাজ্য সরকার মানে কোন রকমের যে সরকারি যে সমস্ত হাইকোর্ট গুলো আছে সেই সরকারি হাইকোর্ট গুলোর কথাও এখন অমান্য করছে। তাহলে কি তৃণমূল আমাদের এই পশ্চিমবঙ্গকে একটা উপরাষ্ট্র বলে প্রতিষ্ঠা করবে বা করতে চলেছে? সেটাই ভেবে নিয়েছে তারা। পশ্চিমবঙ্গ কি কোনো রকম উপরাষ্ট্র? এটাই কি এখন জানার প্রশ্ন আমাদের। আর তার সঙ্গে সঙ্গে ওবিসি কমিশন এবং হাইকোর্ট দুজনেই এখন এটাই রাজ্য সরকারের কাছ থেকে একটাই উত্তর চাইছে যে আপনি এই যে 140টি সম্প্রদায়, এই 140টা সম্প্রদায় কোথা থেকে এলো, এই 140টা সম্প্রদায়, সেটার উত্তর এখন চাইছে। কি উত্তর আছে, কি হতে চলেছে, রাজ্য সরকার কি সঠিক উত্তরটা দিতে পারবে? শেষ প্রত্যেকটা বিষয় ভালো মতন আমাদেরকে জানতে হবে এবং জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেল পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।